मियाने आशिको माशूक चरमजीस, मियाने आशिको माशूक चरमजीस, किरामन कातिबिन राहम खबरनीस। आशिकों से क्या मजा है, आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আল্লাহ পাকের আশিক যারা ওনারা বলতে পারেন বিশ্ব হাফেজ একজন আল্লাহ পাকের আশিক ছিলেন। এক সময় ওনার জীবনটা খুব খারাপ জীবন ছিল। একজনে জিজ্ঞাসা করেছেন, হুজুর আগে তো আপনার জীবনটা বড় খারাপ ছিল, আপনি উচ্ছৃঙ্খল ছিলেন, অন্য জগতের ছিলেন, এখন আপনার মাঝে এত পরিবর্তন। আগে আল্লাহর নাম শুনলে আপনি দৌড়াইতেন, এখন আল্লাহর নামে জিকির শুনলে চোখ দিয়ে পানি পড়ে যায়। এত পরিবর্তন আপনার মধ্যে কেন, কিভাবে আসলো? বিশ্ব হাফেজ বলেন, আমার জীবনটা অন্য রকম ছিল, আমার জীবনটা অন্য খারাপ ছিল, জাহান্নামে ছিল, জাহান্নামের পথে আমি হাঁটছিলাম। কিন্তু একবার রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে, ওই কাগজটাকে আমি দেখলাম কাগজের মাঝে বিসমিল্লাহ লেখা। কাগজটাকে রাস্তার থেকে কুড়িয়ে নিলাম, কুড়িয়ে পকেটে নিলাম। পকেটে নেওয়ার পরে আতরের দোকানে গেলাম, দোকানে গিয়া আতর কিনলাম। ভালোভাবে কাগজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কাগজটাকে আতর দ্বারা মাখাইয়া দিলাম। এই জন্য মাখিয়েছি, এই কাগজের মাঝে আমার আল্লাহর নাম আছে, এই কাগজের মাঝে রহমানের নাম আছে, এই কাগজের মাঝে রহিমের নাম আছে, এখানে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহকে সম্মান দিতে গিয়া কাগজটাকে সুন্দরভাবে আতর দিয়া মোড়াইয়া আতর লাগাইয়া পকেটে নিলাম। রাত্রে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখান, ও বিশ্ব হাফেজ, আজকে তুমি আমার নামকে সুঘ্রাণ দ্বারা তুমি যেইভাবে তুমি মাখিয়ে দিয়েছ, আমি আল্লাহ তোমার জীবনকে নূর দ্বারা ভরপুর করে দিব। অনেক সময় আমরা দেখি অনেকে পোস্টারের মধ্যে আল্লাহর নাম লেখে, বিসমিল্লাহির রহমানির রহিম পোস্টার ছাপে। কথা বলেন, সাবধান, যদি নজরে পড়ে। আজকে ওয়াজ থেকে এটা শিখেন, এটা প্রথমত ঠিক নয়। এইভাবে যত্রতত্র আল্লাহর নাম ব্যবহার করা বেহরমতি হয়, আল্লাহর নামের অসম্মানী হয়। এভাবে করা কি নয়, ঠিক নয়। এরপরও যদি কেউ করে ফেলে আপনার আমার নজরে পড়ে, তাহলে সাবধান, এটাকে একদম সুন্দর করে এইভাবে আপনি যদি হেফাজত করেন, আল্লাহ আপনার জীবনকে হেফাজত করবেন, আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, আল্লাহ আপনার সম্পদকে হেফাজত করবেন, আল্লাহ আপনার সুস্থতাকে হেফাজত করবেন, আল্লাহ আপনার নেক আমলকে হেফাজত করবেন, আল্লাহ আপনার হায়াতকে হেফাজত করবেন, আল্লাহ আপনার মওতকে হেফাজত করবেন, আল্লাহ আপনার কবরকে হেফাজত করবেন। तमाम হেফাজত করে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, শুধুমাত্র বিসমিল্লাহর মুহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম, বিসমিল্লাহ একটা নূর, বিসমিল্লাহ একটা বড় নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বলেন, এই নূরকে, এই নূরের কথাগুলোকে পড়ানো হয় এই যে মাদ্রাসা দারুল আহকাম আল ইসলামিয়া মাদ্রাসায়। যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان وقال تعالى في موضع آخر والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে কয়েক মর্তবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ना मोमिन है ना मोमिन की हकीकत, ना मोमिन है ना मोमिन की अमीरी, रहा सूफी गए रोशन दमीरी। ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हकीकत में वही कामिल, हकीकत में वही कामिल, शिकस्त दिल नहीं हासिल, बहुत तालिब खुदा मिलता, शिकस्त दिल नहीं मिलता। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুল আহকাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বহু আলেম হাফেজ, বহু মুফতি মুহাদ্দিসের মুরব্বী উস্তাদ, অত্র এলাকার অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা হাফেজ আলী আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, মোহাব্বতের বন্ধুরা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি যতটুকু শুনেছি, অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে। পর্দার আড়ালে বসে নীরবে নির্জনে সন্তর্পণে হেদায়েতের নিয়তে কোরআন এবং সুন্নাহর কথাগুলো শুনছেন আমাদের মা ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রাত্র প্রায় 10:30টার উপরে বাজে, এই সময় এই জায়গাতে আপনারা থাকার কথা নয়, আমরা কেউ থাকার কথা নয়। শুধুমাত্র আমরা এখানে এসেছি, বসেছি কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, দাওয়াতের নিসবতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেন, পরকালে জান্নাতে যাওয়ার কোনো সামানা যেন এখান থেকে তৈরি হয়, জান্নাতে যাওয়ার কোনো উপকরণ যেন এখান থেকে অর্জন করতে পারি, এই জন্য বসে আছি। এই জন্য যে রব আমাদেরকে বসিয়ে রেখেছেন, যে রব আমাদেরকে এখানে আটকিয়ে রেখেছেন, আপনাদেরকে এই কথা বলা হয় নাই যে আজকে এখানে মাহফিলের পরে তাবারক দেওয়া হবে, এই কথা বলা হয় নাই এখানে বসলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, এই কথা বলা হয় নাই এখানে বসলে আপনাদেরকে মেম্বার চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে। বরং এতটুকু আমরা বলতে পারি, এখানে বসার কারণে আল্লাহ পাক যদি কবুল করেন তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেবেন। এতটুকু ইনশাআল্লাহ আমরা কি বলতে পারি। আজকে মাহফিলটা কারা আয়োজন করেছে? মোহাম্মদ মুফতি আমাদের যে ছাত্র ইকরাম হুসাইন, ও হাফেজও, মাওলানাও, মুফতিও পড়েছে। সে আজকে এত সুন্দর চমৎকার একটা মাহফিলের আপনাদের সহযোগিতা নিয়ে আয়োজন করেছে। আমরা তো মনে করি ইকরামের আব্বু পাশে বসা আছেন, জগতের মাঝে অনেকে অনেক সন্তানকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন, অনেকে অনেক সন্তানকে বিভিন্নভাবে বড় করেন। আমি মনে করি যে ইকরামের আব্বা অত্যন্ত সফল, অত্যন্ত ভাগ্যবান যে ওনার এই সন্তানটাকে উনি কোরআনের হাফেজ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের মর্যাদা কি আমরা সকলে জানি। একজন কোরআনের হাফেজের মর্যাদা দুনিয়াতেও বড়, জান্নাতের মধ্যে কত বেশি প্রসিদ্ধ কথা যে 6666 তলা একটা বিল্ডিং আল্লাহ পাক জান্নাতে বানায় দিবেন। ওই কোরআনে হাফেজকে বলবেন
যে তুমি এক এক আয়াত করে পড়ো আর এক একটা তালা উঠতে থাকো, এক আয়াত পড়বে এক তালায় উঠবে, এইভাবে যখন শেষ হয়ে যাবে একদম সর্বোচ্চ জায়গাতে সে যখন উঠবে, উঠার পরে বলবে আল্লাহ এখানে একা থাকবো কেমনে, আমার বাবা মা তো দেখছি না, আমার মহল্লাবাসীকে তো দেখছি না, যারা দারুল হেকমা এই মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় দারুল আহকাম আশেপাশের লোকজনদেরকেও দেখছি না, আল্লাহ ওনাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন, দুনিয়ার মধ্যে মানুষের মনের আক্ষেপ আবেদন এগুলো পুরা হইতেও পারে নাও হইতে পারে। আপনি একটা আবেদন করেছেন, সেটা পুরা হতেও পারে না হতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো আবেদন করতে দেরি অটোমেটিক ইকরামের আব্বা আম্মা সহ ইকরামের উস্তাদ সহ আত্মীয় স্বজনকে আল্লাহ পাক ওই জায়গাতে নিতে দেরি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটা খুব আস্তে হইতেছে। সুবহানাল্লাহ আরো জোরে বলেন তো দেখি। সুবহানাল্লাহ আওয়াজ হয়েছে, তবে একেবারে কম, এখনো মানে কি বলে তাও দেওয়া হয় না। তাওয়া গরম হইলে, হ্যাঁ তাওয়া গরম, প্রথম যদি গরম কম হয় তো ডিম ভাঙে দেখেন সেখানে ডিমটা ফুটে কম। যখন বেশি গরম হয়, কথা বলেন, তখন ডিম দিতে দেরি, এটা ফুটতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি ডিমকে গরম করার জন্য, ডিমকে সিদ্ধ করার জন্য, ডিমকে হাফ বয়েল বানানোর জন্য, ডিমকে মামলেট বানানোর জন্য তাওয়াকে গরম করতে হয়, তাহলে আপনার ভিতরকেও এক আল্লাহর জিকির করার জন্য একটু গরম করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আলহামদুলিল্লাহ এটা একটা নূর। আলহামদুলিল্লাহ এটা কি একটা নূর। আল্লাহু আকবার এটা একটা নূর। আল্লাহু নূরুন, আল্লাহ নাম ডাকা এটা একটা নূর। সুবহানাল্লাহ এটা একটা নূর। আলহামদুলিল্লাহ এটা একটা নূর। নামাজ একটা নূর, হজ একটা নূর, কোরআন একটা নূর, কোরআনের শিক্ষা একটা নূর, যে পাগড়ি আমাদেরকে বাঁধা হয়েছে এটাও একটা নূর। দুনিয়ার মধ্যে আজকে হাফেজ সাহেবকে আমাদেরকে সাদা কাপড়ের পাগড়ি পরানো হয়েছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাঝে আল্লাহ পাক নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ, তাহলে এটাও একটা কি নূর। কথা বলেন এটাও একটা কি নূর। টুপি একটা নূর। টুপি, কথা বলেন টুপি কি নূর। টুপি একটা নূর। সন্তান যখন মাদ্রাসায় পড়ে ইলম চর্চা করে সেটা একটা নূর। কথা বলেন, আপনি যখন ফজরের নামাজ পড়েছেন এটা একটা নূর, জোহর পড়েছেন এটা একটা নূর, এশা পড়েছেন এটা একটা নূর, মাগরিব পড়েছেন এটা একটা নূর, তাহাজ্জুদ পড়েছেন এটা একটা নূর, নামাজের পরে যখন আপনি হাত তুলেছেন আল্লাহ ক্ষমা চাই এটা একটা নূর। সকল নূর আমাকে আপনাকে আল্লাহর সুন্দর নূরের জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের নূর তাম জমিন এবং আকাশে সব জায়গাতে ভরপুর। কথা বলেন যে টুপি কেমনে নূর। এই টুপি পরার পরে, কথা বলেন টুপি পরার আগের এক অবস্থা তৈরি হয়, টুপি পরার পরে আরেক অবস্থা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? টুপি পরার আগে দেখা যায় টিভির সামনে বসা যায়, কিন্তু যখন টুপি পরে টুপির এই আলোর কারণে টিভির সামনে বসে না, সে নিজেও বসে না, অন্যদেরকেও বসতে দেয় না। আবার বসতো ভিতরে শরম, মানুষের শরম দেবে, টুপি পরেছ, তুমি কিভাবে টিভির সামনে বসেছ। সিনেমা হলে যায় না টুপি পরে, টিভির সামনে বসে না টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? গুনার কাজ করে না টুপি পরে, তাহলে টুপিটা একটা নূর। টুপিটা একটা কি নূর। টুপি একটা নূর, সুন্নতি জামা একটা নূর, সুন্নতি জীবনও একটা নূর। সুবহানাল্লাহ, সেই নূরের তালিম দেওয়া হয় দারুল আহকাম আল ইসলামিয়া মাদ্রাসা। আপনি খেয়াল করবেন, নামাজ পড়ার কারণে একজন নামাজি আর একজন বেনামাজি দুইজনকে একসাথে বসাবেন, দেখবেন নামাজি ব্যক্তি অসুন্দর, দেখতে সুন্দর না, কালো, হ্যাঁ, কিন্তু নামাজ পড়ার কারণে আসসালাতু নূরুন ফি ওয়ুজুহিহিম, নামাজ তার চেহারার মধ্যে এমন নূর দিয়ে দিয়েছে, এমন নূর দিয়ে দিয়েছে, মানুষ কালো কিন্তু দেখতে লাগে ভালো। কথা বলেন ঠিক কিনা? মানুষ কালো দেখতে লাগে ভালো। এটা সাবানের দ্বারা চেহারাকে সুন্দর করে নাই। কথা বলেন, এটা গোশে সুন্দর করে নাই, পাথর দিয়া সুন্দর করে নাই, বরং এটা নামাজের নূরের কারণে। নামাজ একটা নূর, ওই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন তো এই মানুষগুলোরে আমার সামনে বসা আছে, দেখেন তো
মানুষগুলো বয়স হয়ে গেছে, এক একজনের বয়স অনেক হয়ে গিয়েছে, কিন্তু চেহারার মধ্যে কি নূর চমকায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করে কথাগুলো শোনেন। রাসূল আমাদেরকে রাসূলের ভাই বলেছেন। কি বলেছেন? ভাই। আমরা কি রাসূলের ভাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই। রাসূল বলেন, তোমরা আমার সাহাবী, কিন্তু যারা এখনো আসে নাই তারা আমার ভাই, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার ভাইদেরকে আপনি পরকালে চিনবেন? হাউজে কাউসারের কাছে আপনি থাকবেন, আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুন্দরভাবে ওযু করেছে। আল্লাহ পাক হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ হুকুম করেছেন তাদেরকে চেহারা দৌত করার জন্য। নামাজের পূর্বে তারা চেহারাকে বড় চমৎকার ভাবে সুন্দরভাবে মুহাব্বতের সাথে ধুয়েছে, হাতগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে মলে মলে ধুয়েছে, পাওগুলোকে সুন্দরভাবে ধুয়েছে, মাথাটাকে সুন্দরভাবে মাসাহ করেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেছে, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করেছে, সুন্দরভাবে নামাজ পড়েছে, ইন্তেকালের সময় তার কালিমা নসিব হয়েছে, কবরে যখন যাবে সারা জাহানের তামাম নবীদের উম্মতের মাঝে আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো। সাহাবায়ে কেরাম বলেন, কিভাবে আপনি চিনবেন? রাসূল বলেন, ওরা যে প্রতিদিন ওযু করত, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করত, ওদের ওযু অঙ্গ প্রত্যঙ্গগুলো তামাম লক্ষ লক্ষ মানুষের মাঝে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের মাঝে এই অঙ্গগুলো কি করতে থাকবে? চমকাইতে থাকবে। আল্লাহ রাসূল তাদেরকে নেবেন, ডাকবেন, ডাইকা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সকলকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। চিৎকার মারবেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য ওযু একটা নূর, সেই নূরের মাধ্যমে সুন্দর নামাজ আদায় করেছি, সেই নূরের কারণে কপাল হাত পাও চমকাইতেছে, সেই নূর নিয়ে আমি জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওযু একটা কি? নূর। নামাজ একটা নূর, ওযু একটা নূর। আল ইলমুন, যে ইলম আমরা পড়ি, যে কোরআন পড়েছে, কোরআন একটা নূর, ইলম একটা নূর। কথা বলেন, হাদিস একটা নূর, সব হলো নূরে ভরপুর। কথা বলেন, নূরুন আলা নূর। সকল কি দ্বারা? নূর দ্বারা ভরপুর। বুঝবেন আপনি? কি দ্বারা ভরপুর? নূর দ্বারা ভরপুর। কি দ্বারা ভরপুর? নূর দ্বারা ভরপুর। আল্লাহু আকবার। বিসমিল্লাহ আমরা পড়ি, প্রতিদিন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। খাইতে বসলে বিসমিল্লাহ পড়ি। কথা বলেন ঠিক কিনা? যখন রাস্তায় হাঁটি বিসমিল্লাহ পড়ি, যখন কোনো কাজ শুরু করি বিসমিল্লাহ পড়ি, যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করে বিসমিল্লাহ পড়ি, যখন আমি লিফটে উঠি বিসমিল্লাহ পড়ি, যখন কোনো কিছু ধরি আমি বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহর এত বরকত শুনতে পাবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? কবে গান? কোন বছরের? আপনার ওই নারায়ণগঞ্জের? নারায়ণগঞ্জের বাসিন্দা নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি আসার আগে তিনি নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেছেন কবরের ভিতরে আযাব হচ্ছে, কঠিন শাস্তি কবরের ভিতরে হচ্ছে। আযাব দেখেছেন, দেখার পরে ওনার জায়গা চলে গেলেন, সেখান থেকে কাজ সেরেছেন, কাজ সারার পরে আবার আসলেন। কথাগুলো খুব শোনেন। যাওয়া আর আসা বর্তমান সময়ের কথা নয়, আগের জমানায়
আমাদের কুমিল্লা থেকে ঢাকাতে আসতে একদিনে আসা যাইত না। কথা বলেন ঠিক কিনা? আমরাই দেখেছি সকালে রওনা হইলে একদম বিকাল পর্যন্ত আসতে হইতো। মেঘনাতে এখানে ফেরি ছিল, দাউদকান্দিতে ফেরি ছিল, বিভিন্ন জায়গাতে ফেরি ছিল, আসতে একদিন লেগে যেত। আর এখন কুমিল্লা থেকে কেন নোয়াখালী, কালকে আমি ঢাকার থেকে সকাল 10টায় ঢাকার থেকে রওনা হয়েছি লক্ষ্মীপুর। ঢাকার থেকে লক্ষ্মীপুর হলো 215 কিলো। সেখানে গিয়েছি এক জানাজা পড়ে আবার ব্যাক করেছি, রাত্র 1:30টার সময় ঢাকায় পৌঁছে গিয়েছি। একদিনে 430 কিলো আমার মোটামুটি সফর হয়ে গিয়েছে একদিনে মাত্র। কথা বলেন কয়দিনে? আগের জমানায় এটা ছিল না। আগের জমানায় একটা পত্রই তো, কথা বলেন, আপনি ঢাকার থেকে পত্র লিখেছেন বাড়িতে যাইতে এটা 1 সপ্তাহ লাগতো, 1 মাস লাগতো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের সময়। ঈসা আলাইহিস সালামের জমানায় উনি যেখানে কাজে গিয়েছেন সেখান থেকে এসেছেন, আমরা মনে হয় যে 1 মিনিট বা 2 মিনিট না, দীর্ঘ সময়ের পরে যাওয়ার সময় দেখেছেন কবরের মধ্যে আযাব। যাওয়ার সময় দেখেছেন কি কবরের মধ্যে আযাব, আবার আইসা দেখলেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে না, এখানে নেয়ামত দ্বারা ভরপুর আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইন আরো জোরে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একই কবরে আযাব, আবার একই কবরে রহমত। কারণটা কি? নবী তো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে কি সরাসরি কথা বলতে পারতেন। তো আল্লাহর সাথে এখান থেকে কি পাঠাইলেন? আল্লাহ পাকের সাথে সম্পর্ক করলেন যে আল্লাহ, এই কারণটা আমি জানতে চাই, কারণটা আমি জানতে চাই। একই কবরে আযাব, আবার একই কবরে রহমত, এর কারণটা কি? এই কারণটা আমাদেরও জানা দরকার। কথা বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেছেন, ওগো আল্লাহ, একই কবরে আমি আযাব দেখলাম, কিছুদিন পরে এই আযাবে আমি রহমত দেখতেছি। আপনার নেয়ামত ওই লোকটি ভোগ করছে, নেয়ামত দ্বারা সে ভরপুর। আল্লাহ, আমি দেখতে চাই, আমাকে একটু দেখান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানিয়ে দিয়েছেন, এই লোকটি যখন মারা গিয়েছে তখন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, সন্তান তার গর্ভে ছিল। কিন্তু মারা যাওয়ার আগে লোকটি তার স্ত্রীকে ওসিয়ত করেছে যে যখন আমি মারা যাব আমি হয়তো বা থাকবো না, যদি থাকি গর্ভের সন্তানকে আমি দিন শিখাবো, আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব মহত্ব শিখাবো। আর যদি কবরে চলে যাই তারপরে তুমি তাকে দ্বীনি প্রতিষ্ঠানে দিও, মাদ্রাসায় দিও, ভালো জায়গাতে দিও। স্ত্রী জিজ্ঞাসা করেছেন, ওগো স্বামী, কেন আপনি ওসিয়ত করেছেন? কথা বলেন। কি ওসিয়ত করেছে? সন্তানকে মাদ্রাসা দেওয়ার জন্য। আর বর্তমানে আমাদের উন্নত বিশ্ব, এই বিশ্বে ওসিয়ত করে কি? সন্তানকে ডাক্তার বানাইবা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবা, সন্তানকে অমুক বানাবা, তমুক বানাবা। কিন্তু উনি ওসিয়ত করেছেন আমার সন্তানকে কি বানাবা? একজন হাফেজ বানাইবা, একজন মাদ্রাসার ছাত্র বানাবা। এখন স্বামী ইন্তেকাল করেছেন। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহু আকবার। ইমাম রাজি লেখেন, যখন এই সন্তান দুনিয়াতে আসলো, কথা বলার মতো শক্তি পাইল, মাদ্রাসায় যাওয়ার মতো হাঁটতে পারে, মাদ্রাসায় ভর্তি হয়েছে। উস্তাদজি সর্বপ্রথম তাকে বলেছে কায়দাটা খোলো। কায়দা খুলেছে। কায়দা খোলার পরে উস্তাদজি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তান যখন বিসমিল্লাহ বলতেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ওই যে সন্তানটা আমার নাম উচ্চারণ করেছে, আমার রহমান রহিম নামগুলো উচ্চারণ করেছে, এই বাচ্চাটাকে আল্লাহ পাক তো জানেন। ফেরেশতারা জানায় দিলেন, ওগো আল্লাহ,
এই বাচ্চাটা হলো অমুকের, যার কবরে কঠিন আযাব হচ্ছে। আল্লাহ অমুকের, আমার রব্বে কারীম ফেরেশতাদেরকে ডেকে বলেন, শোনো, যে মাসুম শিশু বাচ্চার জবান দিয়া আমি মাওলার সুন্দর নাম উচ্চারিত হচ্ছে, যে ওসিয়ত করেছে তাকে আমার নাম শিক্ষা দেওয়ার জন্য, আমি মাওলা তাকে কিভাবে কবরে আযাব দিব, যাও তার কবরের সমস্ত আযাবগুলো বন্ধ করে দিয়া নেয়ামত দ্বারা তার কবরকে ভরপুর করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানিয়েছেন, যখন আপনি যাচ্ছিলেন তখন আযাব হচ্ছিল তার গুনার কারণে, কিন্তু যখন আবার ফিরে আসলেন এই কবরের মধ্যে, এমন সময় ফিরে এসেছেন তার সন্তানটা বড় হয়েছে, বিসমিল্লাহ বলেছে, আল্লাহর নাম উচ্চারণ করেছেন, আমার নাম উচ্চারণ করেছে, আল্লাহ নামের বরকতে, আল্লাহ নামের প্রভাবে, বিসমিল্লাহর প্রভাবে কবরের আযাবগুলো মাফ হয়ে যায়। এজন্য সবাই একবার, মুরব্বীরা যারা কবরে চলে গিয়েছেন, ওনাদের রূহের মাগফিরাতের জন্য একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ একটা নূর, বিসমিল্লাহ কি একটা নূর। এজন্য আপনি যখনই খাবার খাওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই খাবারটা আল্লাহ পাক আপনার জন্য বরকতময় করে দেয়। আপনি যখন গাড়িতে উঠবেন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক এই আপনার উঠাটাকে বরকতময় করে দেয়। আপনি যখন চেয়ারে বসবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বসাটাকে বরকতময় করে দেয়। এই মাহফিলের পরে আপনি বাড়ি যাবেন, এখান থেকে উঠবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক আপনার উঠাটাকে বরকতময় করে দিবে। কারণ আল্লাহ পাকের বরকত ছাড়া, আল্লাহ পাকের নামের বরকত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, বরকত ছাড়া আমরা কেউ চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহর ইলম এটা একটা নূর। এটা কি একটা নূর? এজন্য বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের নূর আকাশ এবং জমিনে ভর্তি। আল্লাহ পাকের নূর আকাশ এবং জমিনে ভর্তি। কথা বলেন ঠিক কিনা? সেই নূর শিক্ষা দেওয়ার জন্যই তো আপনার সন্তানকে এখানে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনেছেন? নাম শুনেছেন? হ্যাঁ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। ওনার আব্বার নাম ইবনে আব্বাস, ওনার আব্বার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কি ছিলেন? চাচা ছিলেন। কি ছিলেন? যারা বলেন কি ছিলেন? চাচা ছিলেন। এটা এখানে রাখলাম, একটু পরে বলছি। খারাপ লাগতেছে? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ লম্বা টাইম। বিসমিল্লাহর কথা বলতেছিলাম, আরেকটা ঘটনা মনে পড়েছে, সেটা বলে এখানে বলবো। ভুলে গেলে আমাকে স্মরণ করাই দেবে। বিশ্বে হাফেজ, অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি, অনেক বড় একজন ওলি। আল্লাহর ওলি কত বড় ওলি? আমি আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ পাক সাড়া দেয় না, আমি শুনতে পাই না, কিন্তু এত বড় ওলি মাওলাকে ডাকলে মাওলা সাড়া দেয়। সুবহানাল্লাহ বলে না? মিয়ানে আশিকো মাশুক চরমজিস, মিয়ানে আশিকো মাশুক চরমজিস, किरामन कातिबिन राहम खबर नेस। आशिकों से क्या मजा है, आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আল্লাহ পাকের আশিক যারা, ওনারা বলতে পারেন বিশ্ব হাফেজ একজন আল্লাহ পাকের আশিক ছিলেন। এক সময় ওনার জীবনটা খুব খারাপ জীবন ছিল। একজনে জিজ্ঞাসা করেছেন, হুজুর, আগে তো আপনার জীবনটা বড় খারাপ ছিল, আপনি উচ্ছৃঙ্খল ছিলেন, অন্য জগতের ছিলেন, এখন আপনার মাঝে এত পরিবর্তন। আগে আল্লাহর নাম শুনলে আপনি দৌড়াইতেন, এখন আল্লাহর নামে জিকির শুনলে চোখ দিয়ে পানি পড়ে যায়। এত পরিবর্তন আপনার মধ্যে কেন, কিভাবে আসলো? বিশ্ব হাফেজ বলেন, আমার জীবনটা অন্য রকম ছিল, আমার জীবনটা অন্য খারাপ ছিল, জাহান্নামে ছিল, জাহান্নামের পথে আমি হাঁটছিলাম। কিন্তু একবার রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে,
ওই কাগজটাকে আমি দেখলাম কাগজের মাঝে বিসমিল্লাহ লেখা। কাগজটাকে রাস্তার থেকে কুড়িয়ে নিলাম, কুড়িয়ে পকেটে নিলাম। পকেটে নেওয়ার পরে আতরের দোকানে গেলাম, দোকানে গিয়া আতর কিনলাম। ভালোভাবে কাগজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কাগজটাকে আতর দ্বারা মাখাইয়া দিলাম। এই জন্য মাখিয়েছি, এই কাগজের মাঝে আমার আল্লাহর নাম আছে, এই কাগজের মাঝে রহমানের নাম আছে, এই কাগজের মাঝে রহিমের নাম আছে, এখানে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহকে সম্মান দিতে গিয়া কাগজটাকে সুন্দরভাবে আতর দিয়া মোড়াইয়া আতর লাগাইয়া পকেটে নিলাম। রাত্রে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখান, ও বিশ্বে হাফেজ, আজকে তুমি আমার নামকে সুঘ্রাণ দ্বারা তুমি যেইভাবে তুমি মাখিয়ে দিয়েছ, আমি আল্লাহ তোমার জীবনকে নূর দ্বারা ভরপুর করে দিব। কথা বলেন। অনেক সময় আমরা দেখি অনেকে পোস্টারের মধ্যে আল্লাহর নাম লেখে, বিসমিল্লাহির রহমানির রহিম পোস্টার ছাপে। কথা বলেন, সাবধান, যদি নজরে পড়ে। আজকে ওয়াজ থেকে এটা শিখেন, এটা প্রথমত ঠিক নয়। এইভাবে যত্রতত্র আল্লাহর নাম ব্যবহার করা বেহরমতি হয়, আল্লাহর নামের অসম্মানী হয়। এভাবে করা কি নয়, ঠিক নয়। এরপরে যদি কেউ করে ফেলে আপনার আমার নজরে পড়ে, তাহলে সাবধান, এটাকে একদম সুন্দর করে এইভাবে আপনি যদি হেফাজত করেন, আল্লাহ আপনার জীবনকে হেফাজত করবেন, আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, আল্লাহ আপনার সম্পদকে হেফাজত করবেন, আল্লাহ আপনার সুস্থতাকে হেফাজত করবেন, আল্লাহ আপনার নেক আমলকে হেফাজত করবেন, আল্লাহ আপনার হায়াতকে হেফাজত করবেন, আল্লাহ আপনার মওতকে হেফাজত করবেন, আল্লাহ আপনার কবরকে হেফাজত করবেন। तमाम হেফাজত করে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, শুধুমাত্র বিসমিল্লাহর মুহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম, বিসমিল্লাহ একটা নূর, বিসমিল্লাহ একটা বড় নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বলেন, এই নূরকে, এই নূরের কথাগুলোকে পড়ানো হয় এই যে মাদ্রাসা দারুল আহকাম আল ইসলামিয়া মাদ্রাসা। যে কথা বলছিলাম আরো শোনেন, হযরত ইবনে আব্বাসের নাম মনে আছে তো? দুইজন সাহাবীর আলোচনা করব আজকে আপনাদের সামনে। একজন হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিচয় যারা মাদ্রাসার তালেবে ইলম ওনারা জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরীব সাহাবী ছিলেন। কি সাহাবী ছিলেন? গরীব সাহাবী ছিলেন, খাওয়া কিচ্ছু ছিল না। খুব খেয়াল করে শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী ছিলেন, খাওয়ার কিছু ছিল না। উনি চিন্তা করেছেন খাওয়ার কিছু থাক আর না থাক, মসজিদে নববীর এক কোনায় বসে থাকতেন। ওনার সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম ওনার সাথে থাকতেন, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। যাদেরকে কি বলা হয়? আসহাবে সুফফা। ওনারা এখানে বসে বসে আল্লাহ রাসূলের কথাগুলো শুনতেন, হাদিসগুলো শুনতেন। রাসূল কখন কোন হাদিস বলেন এটা শুনতেন। একবার হযরত আবু হুরায়রা রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলো শুনি। ওগো রাসূল, পেটে বড় ক্ষুধা থাকে, কিন্তু যখন আপনাকে দেখি, আপনার সুন্দর চেহারা দেখি, আপনার সুন্দর কথাগুলো শুনি, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাগুলো শুনি, বড় আগ্রহ নিয়ে শুনি, কিন্তু ধরে রাখতে পারি না, আমার মেধা নাই, স্মরণ শক্তি কম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? মেহেরবানি করে আমাকে বলে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কিন্তু আবু হুরায়রা নয়, ওনার নাম হলো আব্দুর রহমান। যখন কাফির ছিলেন তখন ছিল আব্দে শামস। তখন কি ছিল? আব্দে শামস। মানে কি? আব্দে শামস মানে কি? সূর্যের গোলাম, সূর্যের বান্দা। মুসলমান হওয়ার পরে রাসূল নাম দিয়েছেন কি? আব্দুর রহমান। পরবর্তীতে রাসূল ওনাকে এত ভালোবাসতেন, উনি বিড়াল পালতেন। কি পালতেন? বিড়াল পালতেন। তো বিড়াল পালতেন, খুব মহব্বত করতেন। রাসূলের কাছে আইসা বিড়াল নিয়ে আইসা রাসূলের দরবারে বসতেন। তো রাসূল নাম দিয়ে দিয়েছেন আবা হুরায়রা, মানে বিড়ালের আরবি হলো কি? হুরায়রা। তো বিড়ালকে উনি লালন পালন করেন, যে লালন পালন করেন তাকে বাবা বলে, উনি বলেছেন আবা হুরায়রা। এরপর থেকে ওনার নাম
আবু হুরায়রা মানে বিলালের বাবা নাম পড়েছে। কথা বলেন, বিলালের বাবা নাম পড়েছে। তো উনি বলেন, রাসূলের কাছে যখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কিছু আমার মনে থাকে না। তালেবে আলেম যারা আছো খেয়াল করে শোনো, আমার বাবারা যারা আছেন আপনারাও শোনেন, অভিভাবক যারা আছেন তারাও শোনেন, খুব খেয়াল করে শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে থাকে না, ধরে রাখতে পারি না। রাসূল বলেছেন উবসুত রিদা আকা, তোমার চাদরটাকে তুমি ছড়াইয়া দাও। ওনার শরীরের মধ্যে কিছু কাপড় ছিল ছিঁড়া ফাটা, ওই কাপড়টাকে উনি সরে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়ের মধ্যে ফু দিয়ে দিয়েছেন। এরপরে বলেছেন আবু হুরায়রা, এটাকে তোমার বুকের মধ্যে মাখো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ফু নিয়ে এই বরকা নিয়ে বুকের মধ্যে মেখেছেন। হযরত আবু হুরায়রা বলেন, এরপর থেকে যত কথা রাসূলের শুনেছি মৃত্যু পর্যন্ত একটা শব্দ আমি বলি নাই। কথা বুঝতেছেন? এখান থেকে যে আমাদের কাছে আসে যে হুজুর বাচ্চাটা লেখাপড়া পারে না, একটু দোয়া করে দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ পড়ে ফু দিয়ে দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, এটা হলো বরকত। এটাকে না বরকতি মনে করবেন না। সব জায়গায় বেটাগিরি চলে, এই জায়গায় চলে না। যদি আল্লাহ পাক কবুল করে তো আপনার সন্তানের জেহেনকে, মেধাকে আল্লাহ এমনভাবে খুলে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে জামানার ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন, সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেওয়ালা ছিলেন, সবচাইতে বড় আল্লাহ পাকের মুত্তাকি ছিলেন, সবচাইতে বড় আল্লাহর ওলি ছিলেন। উনি খালি হাদিস বলেন। উনি কি বলেন? খালি হাদিস বলেন। রাসূলের ইন্তেকালের পরে এক খলিফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় কথা হাদিস বলেন। রাসূলের ইন্তেকালের পরে এক খলিফা চিন্তা করলো যে এই লোকটা খালি হাদিস বলে, কেমনে এত হাদিস সে মুখস্থ করে, একটু পরীক্ষা করা দরকার। এখন বর্তমান জমানায় তো কথা বললে রেকর্ড হয়ে যায়, রেকর্ড হচ্ছে বিভিন্নভাবে। ওই জমানায় তো রেকর্ডের এত ব্যবস্থাপনা ছিল না। তা কি করা যায়? এখন ওনাকে ডেকেছেন, ডাকার পরে বলেছেন আপনি 1000 হাদিস এখানে শোনান। পর্দার আড়াল থেকে কয়েকজনকে লেখার দায়িত্ব দিয়েছে যে উনি যা বলে তা হুবহু তোমরা লিখে ফেলো। তো ওনাকে ডেকেছেন, উনি একেবারে 1টা 2টা 3টা করে করে 1000 হাদিস শুনিয়ে দিয়েছেন। পরের দিন ওনাকে পরীক্ষা করতেছেন যে উনি আগে যেটা বলছে পরে সেটা বলছে কিনা, পরীক্ষা করা লাগে না? পরের দিন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খলিফা ডেকেছেন। ডাকার পরে বলছেন গতকালকে যে হাদিসগুলো বলেছেন আপনার কাছে আবার ওই হাদিসগুলো শুনতে চাই। আল্লাহর ওলি যারা তারা সহজ সরল হয়, উনি তো পেছাইতে পারতেন, কয়বার বলবো, গতকালকে তো বলেছি, আজকে আবার বলবো নাকি, একটু ভিন্ন কথা বলতে পারতেন না, বলেন নাই। এজন্য বলেন নাই আবু হুরায়রার মাঝে রাসূলের হাদিসের প্রেম এত বেশি ছিল, যতই বলেন ততই মজা পান। আল্লাহু আকবার। আজিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। রাসূলের হাদিস যত বলেন তত ভালো লাগে। আবু হুরায়রা পরের দিনও আবার শুরু করেছেন 1টা 2টা করে 1000 হাদিস। গতকালকে যে হাদিসগুলো শুনিয়েছেন আজও সেই হাদিসগুলো শোনাচ্ছেন। তারিখের কিতাবের মধ্যে লেখে গতকালকের হাদিস আর আজকের হাদিস, লোকজন যারা হাদিস বিশারদ যারা লিখেছেন তারা মিলাইয়া দেখেন, একটা জের জবর, একটা নক্তা, একটা আকার একারেরও বেশ কম হয় নাই। এটা কিসের বদৌলতে? রাসূলের ওই ফুর বদৌলতে, রাসূলের ওই যে তার চাদরের মধ্যে ফু দিয়েছেন, সোহবতে নবীর বরকতে, রাসূলের লালা মুবারকের বরকতে, রাসূলের সোহবতের বরকতে। সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ময়দানে, খুব খেয়াল করে শোনেন, মদিনার মাঠে এক রাস্তায় এক সাহাবী বলেন সেখানে গেলাম, দেখলাম লোকজন জড়াইয়া গিয়েছে, অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দেখলাম মাঝখানে একজন লোক, চিনা যাচ্ছে না,
লোকজনকে বেদ করে সেখানে গেলাম, গিয়া দেখলাম যে এই লোকটা আর কেউ নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি হাদিস শোনাচ্ছেন মানুষদেরকে। ওই সাহাবী বলেন, আস্তে আস্তে ওনার কাছে গেলাম। ওনার কাছে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি হাদিস শোনাচ্ছেন, একটা হাদিস আমাকে শোনান। বলে কোন হাদিসটা? উনি বলেছেন যে ইলম তো নূর, যে ব্যক্তি দুনিয়ার জন্য ইলম শিক্ষা করে তার কি পরিণাম। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার উঠলেন। ওঠার পরে জিজ্ঞেস করেছেন আপনি যেন কি জানতে চেয়েছেন? উনি বলেছেন ওই কথাটি জানতে চেয়েছি। উনি আবার বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ আসলো। আবার বললেন যে আপনি কি যেন জানতে চেয়েছেন বলুন। বলে ওই কথাটি জানতে চেয়েছি। তিনটি কথা উনি বলেছেন। এক নাম্বার হলো ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীকে ডাকবেন। ডাকার পরে বলবেন ও নামাজি, তুমি তো লম্বা নামাজ পড়েছো। আল্লাহ আমি তো নামাজ পড়েছি। আছে না নাই এ ধরনের নামাজি বর্তমান? আছে না? ওরে সর্বনাশ, হজ যদি একবার কইরা আসে, ওনাকে যদি কেউ হাজি সাহেব না বলে রাগ হয়ে যান কিনা বলেন? হ্যাঁ, আরে এত টাকা পয়সা খরচ করে হজ করলাম, আমাদের হাজি ডাকে না। হ্যাঁ, দারুল আহকাম মাদ্রাসার পক্ষ থেকে কি বলে মাওলানা ইকরাম সাহেব লিখলো, পোস্টার ছাপলো, আমার নামটাও লিখলো, হাজি লিখলো না। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিসটাকে উল্লেখ করেন। নামাজীকে ডাকবেন, বলবেন ও নামাজি, তুমি তো নামাজ পড়েছো। যে আল্লাহ অনেক নামাজ পড়েছি। দেখেন কপালটা কালো হয়ে গিয়েছে। বলে না, আল্লাহ বলবেন তুমি তো নামাজ পড়েছো, মানুষ যেন তোমাকে নামাজি বলে। তুমি তো আমার জন্য নামাজ পড়ো নাই, মানুষ থেকে মুসল্লি, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য। বিশেষ করে যখন ইলেকশন আসে তখন দেখা যায় জনপ্রতিনিধি যারা চেয়ারম্যান, মেম্বরি বা এমপিতে দাঁড়াবে, আগে কখনো টুপি ছিল না, এখন টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? আগে তার হাতে তসবিহ ছিল না, এখন তার হাতে তসবিহ থাকে। কথা বলেন ঠিক কিনা? আগে কোরআনের কথা বলতো না, এখন ওয়াজে ওয়াজে কথায় কথায় কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওরা ধর্ম ব্যবসায়ী হয় না। আমরা যারা ওয়াজ করি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, সারাক্ষণ বসে থাকি একটু কোরআন শিখতে, ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। যারা এই ধরনের কথা বলে তারা হলো সম্পূর্ণরূপে মুনাফিক, তারা হলো ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? এরাই প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষী, এরাই সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে, মনোযোগ সহকারে শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের মধ্যে কত নূর রেখেছেন। নূর নিয়ে আলোচনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন আল্লাহর রাসূল ডাকবেন হাজী সাহেবকে, নামাজীকে ডাকবেন। তো নামাজি যখন বলবে আল্লাহ নামাজ পড়েছি, আল্লাহ বলবেন আমার জন্য পড়ো নাই, মানুষ যেন তোমাকে নামাজি বলে সেটা বলা হয়ে গিয়েছে। যাও তুমি জাহান্নামে চলে যাও। অনুরূপভাবে শহীদকে ডাকা হবে। ওই শহীদকে বলবে যে তুমি তো শাহাদাত বরণ করেছ। সে বলবে হ্যাঁ করেছি। আল্লাহ বলবেন মানুষ যেন তোমাকে শহীদ বলে, এজন্য তুমি পড়েছ, শহীদ হয়েছ। না না, আমার কাছে তোমার কোনো অংশ নাই, জাহান্নামে চলে যাও। অনুরূপভাবে কোরআনে হাফেজ, আলেম, মুফতিদেরকে ডাকা হবে, ইমামদেরকে, খতিবদেরকে ডাকা হবে। একই উত্তর পাবে, তারাও জাহান্নামে চলে যাবে। একমাত্র যারা কোরআনকে পড়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সুন্দর জান্নাত তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বলতেছিলাম আল ইলমু নূরুন, ইলম নূর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মনে আছে? রাসূলের চাচাতো ভাই। রাসূলের কি ছিল? চাচাতো ভাই। সাহাবায়ে কেরাম মসজিদে বসে পরামর্শ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনে যে আমল করেন, এটা তো আমরা দেখি, দেখে আমরা বুঝি, আমরা আমল করি। কিন্তু রাসূল রাত্রে কি আমল করেন সেটা তো আমরা দেখি না, আমরা জানি না, আমরা বুঝি না। রাত্র কিভাবে আমরা পালন করব? সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরামের মাঝে আমলের কি স্প্রিয়া, কি আগ্রহ দেখেন। দিনে রাসূল যা করেন তার দেখে তারা তাই করেন, কিন্তু রাত্রে কি করেন সেটা তো আমরা দেখি না। রাত্র কাটাবো কিভাবে?
এই কথাটি 6 জন সাহাবী, তার মধ্যে বড় বড় সাহাবাই কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর, বড় বড় সাহাবাই কেরাম ছিলেন, পরামর্শ করছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন 6 বছর। কয় বছর? খেয়াল করেন, কয় বছর? 6 বছর। উনি ওনাদের কাছে গিয়া বলতেছেন, আপনাদের যে প্রশ্ন কথাগুলো আমি শুনেছি, আপনাদের মনের কথাগুলো আমি শুনেছি, আমি আপনাদেরকে আজকে রাত্র সময় দেন, আমাকে দায়িত্ব দেন, কালকে আপনাদেরকে জানাইয়া দিব রাসূল রাত্রে কি আমল করেন, আপনারা ওই আমলটা করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? আপনারা ওই আমলটা করতে পারবেন। কথা বলেন। বয়স কত? 6 বছর। কত বছর বয়স? 6 বছর বয়সের ছোট্ট। এখন আমার কাছে আইসা যদি এখন বলে, হুজুর আপনি সরেন, আমি একটু ওয়াজ করে, ছোট্ট বাচ্চা একটা বলে যে একটু আগে সালাম দিল, ওর বয়স 6 না, আরো বেশি হবে, আপনারা কি ওর ওয়াজ শুনবেন? হ্যাঁ, আমাকে যদি উঠায় দেয় আমি উঠবো না, আপনারাও পাত্তা দিবেন না, দমকা টমকাই করে দিবেন। এখন বড় বড় সাহাবাই কেরাম, 6 বছরের হযরত ইবনে আব্বাস, উনি যখন গিয়ে প্রস্তাব দিলেন, সাহাবাই কেরাম বললেন, আচ্ছা ঠিক আছে, যখন তুমি স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছ, তোমাকে দায়িত্ব দিলাম, ঠিক আছে। আচ্ছা, হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেন যে উনি একটা হিকমত অবলম্বন করতেন। কি? ওনার খালা হইলেন রাসূলের স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু না, আনহা। কি? পুরুষ হইলে আনহু, আর মহিলা হইলে কি বলতে হয়? আনহা। ওনার খালার নাম কি? মাইমুনা। যাইয়া বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশে হুজরাখানা ছিল, স্ত্রীরা থাকতেন, যারা গিয়েছেন এখনো তার কিছুটা নমুনা আছে। ওখানে গিয়া মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলতেছেন, খালা আজকে আপনার ঘরে আমি বেড়াইতে আসছি। রাসূল ছিলেন না, রাসূল তো মসজিদে। গিয়া খালার কাছে বললেন বেড়াইতে আসছি। এখন ছোট্ট বাচ্চা যদি বলে বেড়াইতে আসছি, খালা কি বলবে না তুই তোমার মার কাছে যাওগা, তুমি আমার বাসা থাকতো না? কথা বলে, ঠিক আছে ভালো কথা, বেড়াইবা, অসুবিধা কি, থাকো। তো রাসূলের ঘরে যেই ঘরে গিয়েছেন, এই ঘরেও ছোট্ট একটা আপনার রশির একটা খাট, রশির খাট দেখেছেন আপনারা? রশির খাট আগে খুব ছিল, রশি দিয়া খাট বানায়, ছোট্ট একটা খাট, দুইজনে শুইতে পারে। আর পাশে কয়েকটা প্লেট রাখার মতো একটা সেলফ ছিল, আর একটা জায়নামাজ রাখার মতো ছোট্ট একটা মাদুর ছিল। এখন উনি এখানে বসে আছেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, আরে মেহমান, ছোট্ট মানুষ, কেমন আছো? বলে, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও তো খুব ভালো আছি। আচ্ছা কি ব্যাপার, কেন আসলা? আজকে আপনার ঘরে বেড়াইতে আসছে। তোমার মায়ের কাছে কই আইছো? আম্মার কাছে অনুমতি নিয়ে আসছে। অসুবিধা নাই, আম্মা অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আম্মা অনুমতি দিয়েছেন আপনার ঘরে বেড়ানোর জন্য। এখন রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান তো ছোট হোক বড় হোক, এটা হলো মেহমান। ইজ্জত করা এটা ইসলামের শিক্ষা, ইজ্জত করা এটা ইসলামের শিক্ষা। এক বুজুর্গ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে একজনে কাশফের মাধ্যমে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ, আপনি যদি কাউকে পছন্দ করেন, কারোর উপরে সন্তুষ্ট হয়ে যান, কাউকে মাফ করে দেওয়ার নিয়ত করেন, কাউকে সম্পদ দিবেন, কাউকে সুস্থতা দিবেন, কাউকে বরাকাত দিবেন, কাউকে হায়াত দিবেন, হায়াতটাকে বরকতময় করে দিবেন, আল্লাহ এটা আমরা বুঝবো কিভাবে? আল্লাহ বলেন, বুঝবা এইভাবে, যখনই কোনো বান্দার উপরে আমি সন্তুষ্ট হই, বান্দার উপরে আমি ভালোবাসি, বান্দাকে মহব্বত করি, তার ঘরের মধ্যে আমি মেহমান পাঠিয়ে দিই। তার ঘরে কি পাঠিয়ে দেই? মেহমান পাঠিয়ে দেয়। এখন তো নারায়ণগঞ্জের মানুষ, আপনারা আলহামদুলিল্লাহ মেহমান নওয়াজ। আজকে তো আমাদের এখানে আমার আব্বা যা খাওয়াইলো, আলহামদুলিল্লাহ, আরেকবার তো খাওয়ার লাগবে, তো খুব চমৎকার খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তার ঘরে মেহমান পাঠাইয়া দেন। আজকে হযরত ইবনে আব্বাস ছোট হোক, তিনিও তো কি মেহমান। তো বলেছেন খাবার দাবার হয়েছে, বলে খাবার দাবার হয়েছে, আজকে রাতের ঘুমাবা? কখন ঘুমাবো? থাকবো তো ওইখানে, থাকার লেগে আসছে। কারণ উনি তো আসলে থাকতে জানবেন, উনি গিয়েছেন কিসের জন্য? ওই যে ওয়াদা করেছেন বড় বড় সাহাবাই কেরামদের সাথে যে রাসূল রাত্রে কি করেন এটা আপনাদেরকে একটু দেখাবো। এখন তো উনি দেখতে গিয়েছেন, রাসূল কি করেন একটু দেখা দরকার। তা ঠিক আছে,
রাসূল কি করেছেন দেখতেছেন, ওনার সাথে গল্প গুজব করেছেন। এখান থেকে খুব খেয়াল করে শোনেন, মেহমান যখন বাড়িতে আসে মেহমানের সাথে কিছুক্ষণ বসে গল্প করা, আপনার ব্যস্ততা বাদ দিয়ে মেহমানের সাথে সময় দেওয়া, এটা নবীজির সুন্নাহ। এটা নবীজির কি সুন্নাহ, এখান থেকে শিখেন, এটা নবীজির সুন্নাহ। এখন তো কি এক ফিতনা বের হয়েছে, মেহমান আসছে আপনি বসে বসে মোবাইল টিপেন, হ্যাঁ আপনি বসে বসে মোবাইল টিপেন, আপনি ব্যবসা করেন, এই আটা কয় কেজি দিয়েছ, এই কি রডটা ঠিক মতো মাপছো কিনা। মেহমান মনে করে কি আরে আমি আসাতে মনে নারাজ হয়ে গেছে, হ্যাঁ মোবাইলই ছাড়ে না। আর যদি ফোন টোন না আসে তো টিপতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় যে মেহমানের আগমনে আপনি নারাজ। মেহমানের সাথে গল্প করা, যতক্ষণ মেহমান গল্প বন্ধ না করবে অতক্ষণ গল্প আপনি বন্ধ করবেন না। মা বোন যারা আছেন আপনারা মেহমানের জন্য, যিনি বাড়িতে আছেন পুরুষ, উনি গল্প করবেন, আপনারা পাকাবেন, রান্না করবেন, তৈরি করে দিবেন। আল্লাহ পাকের সন্তুষ্টি পুরুষ যেমন পাবে, ঘরের প্রত্যেকটা সদস্য আল্লাহ পাক তাকে দান করবেন।